আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা সুগন্ধি কন্ডার রূপ সৌন্দর্য দেখতে এসেছি ছুটির বিকেলে। পুরো বিকেলটা জুড়ে থাকবে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য। হালকা মেঘলা আকাশ আর দুপুরের পরে এই গনগনে রোদে কন্ডা ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা দুই বন্ধু চলে আসলাম সাভার ইপিজেড থেকে। হ্যাঁ বন্ধুরা, সাভার ইপিজেড থেকে সোজা মোটরসাইকেল নিয়ে দীর্ঘ 12 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এই সুগন্ধি কন্ডা ব্রিজ এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য চলে আসলাম। সেই সাথে আপনাদেরকে দেখাবো এই যে সুন্দর ন্যাচারাল বর্ষাকালের পানি, এই দৃশ্যগুলো দেখুন। এখানে একটি নৌকা বোঝাই দিয়ে এসেছে অনেক দূর থেকে, শুধুমাত্র বিলের সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। এই তো আমার বন্ধু চলে আসছে মনির ভাই। উনি রংপুর থেকে প্রায় 1.5 বছর পরে ঘুরতে এসেছেন আমার সঙ্গে। তো দুই বন্ধু মিলে আমরা আজ গল্প করবো, ঘুরবো, সেই সাথে আপনাদের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। তো মনির ভাইকে জিজ্ঞেস করলাম আপনার অনুভূতি কেমন। অতিরিক্ত নয়েজ আর বাতাসের কারণে কিন্তু অরিজিনাল সাউন্ডটা দিতে পারি নাই বলে দুঃখিত। চেষ্টা করব নেক্সট ভিডিওতে অরিজিনাল সাউন্ড দেওয়ার জন্য। তো আমরা তো মূলত বাইকে চড়ে পুরো ব্রিজ ঘুরবো এবং সেই সাথে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো। আলাপচারিতার মধ্য দিয়ে কেটে যাবে আজকে আমাদের বিকেল সময়। তো আমি যে কথাগুলো বলতেছিলাম, আসলে এই সুন্দর দৃশ্যগুলো দেখে কেমন লাগলো সেই, কিন্তু অরিজিনাল ভয়েস দিতে পারি নাই। এই অসাধারণ একটাই কারণ বললাম যে অনেক বাতাস। খুবই ভালো লাগবে আপনাদের যারা আসতে চান তো তারা আসতে বিলিজ পারেন। আর সোল আমার এই বিডি আজকে চ্যানেলটিকে ভিডিওটি ভালো অবশ্যই লাগে, আপনারা ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব ভিলেজ করবেন। সোল বিডি চ্যানেলটি নিত্য সাবস্ক্রাইব নতুন করবেন। সুন্দর সুন্দর আর ভিডিও কিন্তু পুরো আমি ভিডিও নিয়ে জুড়ে আসবো। থাকুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখানো হবে। এখন যে এই নৌকা লোকটিকে দেখতে দৃশ্য পারতেছেন, মূলত আমি যে ভয়েস দিচ্ছি ওটা আমারই ছবি। এই ঘাট থেকে নৌকাটি ছেড়ে অন্যদিকে চলে যাইতেছে, কারণ এরা মূলত অনেক দূর থেকে এসেছেন শুধু নৌকা দিয়ে গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যগুলো দেখবেন। তো আমরা আর এখানে দেরি করব না, এখন সামনের দিকে যাব। ছুটির বিকেলে যেহেতু অনেকে বাচ্চা নিয়ে ঘুরতে আসে, তাই অনেকে খেলনা বেচতে আসে, কারণ চাহিদা বুঝে। দেখুন আকাশের মেঘটাকে একটি মানুষের আকৃতি, কিছুটা একটা মাথার মতো লাগতেছে, অসাধারণ। আল্লাহ পাকের সৃষ্টি যতই দেখবেন অনেক নিখুঁত মনে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটি আয়াতে বলেন, হাল তরা মিন ফুতুর, সূরা মুলকের একটি আয়াত। আল্লাহ পাক যেন বলেন বান্দাকে যে তোমরা আমার প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখো আর চিন্তা করো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কিনা। তো আমরা তো যেহেতু আল্লাহ পাকের একজন ক্ষুদ্র সৃষ্টি, যতটুকু সময় পাই তার নিদর্শন এবং প্রকৃতিক সুন্দর দৃশ্যগুলো ঘুরে দেখার চেষ্টা করি। দেখুন বিকেল টাইমে কত পর্যটকরা এসেছে বিভিন্ন জায়গা থেকে, এবং কন্ডা ব্রিজটি এখন সাইড থেকে কতটা সুন্দর দেখতে, যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং এই যে একটা ফাঁকা বাড়ি রয়েছে, এরা কিন্তু এখানে খুব শান্তিতে বসবাস করেন। দেখুন রাস্তার পাশে সবজি গাছ লাগানোর জন্য চেষ্টা চালাইতেছেন। তো এরকম ন্যাচারাল ওয়েদার এবং ন্যাচারাল রাস্তা, মেঠো রাস্তা, কারা কারা পথ চলতে ভালোবাসেন তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং নেক্সট টাইমে আর কে কোন গ্রাম দেখতে চান সেটাও আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার জন্য। এবং অনেক প্রবাসী ভাইয়েরা আপনাদের নিজ গ্রাম দেখতে চান,
আপনারা কোন কোন দেশ থেকে দেখতেছেন আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে এরকম আরও ভিডিও আসবে। ভালোবেসে ভিলেজ সোল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে নেক্সট টাইমে আরও একটি ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এই প্রত্যাশায় ভিডিও আর লম্বা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে, নতুন কোনো এক গ্রাম নিয়ে।